নিলামের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ থাকলেও হতাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 2 দিনের মেগা নিলাম শেষে আরসিবির সাজানো স্কোয়াড নিয়ে খুশি নয় কেউই। এমনকি জিও স্টার এক্সপার্টদের চোখে নিলামে সবচেয়ে বাজে রেটিং পেয়েছে আরসিবি। অথচ এবারের মেগা নিলাম নিয়ে কত আশায় বুক বেঁধেছিল আরসিবির সমর্থকেরা। মেগা নিলামের আগে নিজেদের রিটেনশনের তালিকা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল বেঙ্গালুরুর দলটি। কোহলির পর ভারতীয়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারকা মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল তারা। এমনকি নিলামে সিরাজের জন্য আরটিএম কার্ডও ব্যবহার করেনি আরসিবি। শুধু সিরাজই নয়, আরসিবি তাদের পুরনো কোনো তারকার জন্যই আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেনি। যেখানে গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা মাত্র 4 কোটি 20 লাখ, ফাফ ডু প্লেসিস 2 কোটিতে বিক্রি হয়েছে, সেখানে তাদেরকে নেওয়ার জন্য বিন্দুমাত্র প্রচেষ্টাও চালায়নি আরসিবি। উইল জ্যাকসন নিলামের সময় তো ঘটেছে আরও অদ্ভুত ঘটনা। পাঞ্জাবের সাথে টাকার লড়াইয়ে 5 কোটি 25 লাখ মূল্যে জয়টা হয় মুম্বাইয়ের। তবে তখনও বিজয়ের হাসি ছিল না মুম্বাই শিবিরে, কেননা আরসিবির কাছে তো রাইট টু ম্যাচ কার্ড তখনও বাকি আছে। তারা চাইলেই জ্যাক্সের জন্য সেটা ব্যবহার করতে পারে। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, আরসিবি জ্যাক্সের বেলায়ও আরটিএম কার্ড ব্যবহার করেনি। আর এতেই আনন্দে আত্মহারা হয়ে যায় পুরো মুম্বাই ম্যানেজমেন্ট। আম্বানি পুত্র তো ভরা মজলিসে আরসিবির টেবিলে যেয়ে তাদের এই কাজের জন্য ধন্যবাদ দিয়ে আসে। আর এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ট্রলের শিকার হতে হয় কোহলির দলকে। আরসিবির কাছে নিলামের আগে 3টি আরটিএম কার্ড থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা ব্যবহার করেছে মাত্র 1টি আরটিএম কার্ড। 50 লাখ মূল্যে স্বপ্নিল সিংকে কিনতে নিজেদের 1টি আরটিএম কার্ড খরচ করেছে তারা। নিলামের মঞ্চে আরসিবির এমন কর্মকাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন সমর্থক থেকে শুরু করে এক্সপার্টরাও। আরসিবির সাবেক তারকা মোহাম্মদ কাইফ নিলামে দলটির পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে রীতিমতো অপমান করেছেন। তিনি বলেছেন, আরসিবির প্রথম দিনে নিলামের পরিকল্পনা খারাপ ছিল, তবে দ্বিতীয় দিনে সেটা খারাপ থেকে আরও খারাপের দিকে চলে গেছে। 2008 সাল থেকে আইপিএলে অংশ নেওয়া আরসিবি এখন পর্যন্ত একবারও শিরোপা জয়ের স্বাদ পায়নি। সমসাময়িক সময়ের ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় নাম বিরাট কোহলি শুরুর আসর থেকেই খেলেন এই দলে। তবে এত বড় নাম হয়েও বিরাটের পাশে কোনো আইপিএল শিরোপা নেই। ভারতের ক্রিকেট ভক্তরা অবশ্য এর জন্য আরসিবির ম্যানেজমেন্টকেই দায়ী করে, কেননা এত বছর পরে এসেও আর কোনো ভারতীয় তারকা ক্রিকেটারকে নিজেদের করে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে হাল ধরার মতো কেউ এবারও নেই এই দলে। অথচ তাদের সামনে সুযোগ ছিল বিরাটের ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে নিজেদের দলকে গুছিয়ে আনা, কিন্তু আপাত দৃষ্টিতে সেটা করতে পুরোপুরি ব্যর্থ বেঙ্গালুরুর দলটি। নাজমুস সাকিব, অন ফিল্ড।